আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের গম পরিষ্কার করা এবং শুকানোর কাজ প্রায় শেষ হয়েছে। তাই আমরা কিছু গম ভাঙানোর পরিকল্পনা করে প্রায় 50 কেজির মতো গম ভাঙাতে নিয়ে গিয়েছিলাম। আগের ভিডিওগুলোতে বলেছিলাম গমকে সর্বোচ্চ কতটুকু পুষ্টি ও নিরাপদ রেখে আটা তৈরি করা সম্ভব তা আমরা ধারাবাহিকভাবে ভিডিওতে তুলে ধরব। এখন পর্যন্ত গমকে যে প্রসেসের মধ্যে দিয়ে নিয়েছি, যেমন গমগুলোকে ধুয়ে গমের গায়ে যে ধুলাবালিগুলো ছিল তা পরিষ্কার করে প্রায় 2 দিন রোদে শুকিয়েছি এবং শুকানোর পরে তা আবার কুলা দিয়ে ঝেড়েছি যেন অন্য কোনো বীজ বা পাথর অবশিষ্ট না থাকে। এই ধাপগুলো শেষেও আলহামদুলিল্লাহ গমের গায়ে প্রায় সম্পূর্ণ পুষ্টিগুণ অক্ষত রেখে ধুলাবালি মুক্ত করতে পেরেছি। তারপর এই গম থেকে কিছু গম নিয়ে গিয়েছিলাম ভাঙানোর জন্য। অনেক পুষ্টিবিদরাই বলে বাংলাদেশের মেশিন বা মেইলে গম ভাঙালে কিছু পুষ্টি উপাদান নষ্ট হতে পারে। এটা সাধারণত হয় ওই মেশিনের তাপমাত্রার উপর নির্ভর করে। একটি রিসার্চে দেখা গেছে যে সাধারণত গমের তাপমাত্রা 150 ডিগ্রি ফারেনহাইট বা 65 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হলে পুষ্টিগুণ নষ্ট হতে থাকে, যেমন ভিটামিন বি কমপ্লেক্স এবং কিছু উপকারিতা এনজাইম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা সাথে করে একটি থার্মোমিটার নিয়ে গিয়েছিলাম তাপমাত্রা পরিমাপ করার জন্য। গম ভাঙানোর পর গমের তাপমাত্রা প্রায় 104 ডিগ্রি ফারেনহাইট এবং 40 ডিগ্রি সেলসিয়াসের মতো দেখাচ্ছিল। মেশিনের মধ্যে যে প্লেট থাকে যেটা দিয়ে চাপ দিয়ে গমকে গুঁড়ো করা হয়, এটার সাথে থার্মোমিটারের সংযোগ করতে পারতেছিলাম না, তাই মেশিনের ভিতরের তাপমাত্রা আমরা নির্ণয় করতে পারিনি। যাই হোক, মেশিনের তাপমাত্রা গমের তাপমাত্রা থেকে একটু বেশি হবে হয়তো, কিন্তু তাতেও পুষ্টি উপাদান নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বললে চলে। যদিও এই ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি কিছু পুষ্টি উপাদান নষ্ট হতে পারে। সৃষ্টিকর্তার দেওয়া 100% পুষ্টি উপাদানের মধ্যে আমরা প্রায় 98% পুষ্টি উপাদানই ধরে রাখতে পেরেছি, কারণ গমের সম্পূর্ণ অংশ ভেঙে আমরা আটা তৈরি করেছি, যার ফলে পুষ্টি উপাদান নষ্ট হওয়ার ওরকম কোনো সম্ভাবনা নাই। আর বাজার থেকে আমরা যে সাদা আটা বা ময়দা কিনে থাকি তাতে বার্ন এবং জার্ম ফেলে দেওয়া হয়, যার ফলে অনেক পুষ্টি উপাদানগুলো নষ্ট হয়ে যায়। আর দীর্ঘমেয়াদী এই সাদা আটা বা ময়দা খাওয়ার ফলে শরীরের তো ক্ষতি হয়ই, এটা আপনারা অনেকেই জানেন। যাই হোক, ভাঙানো শেষ হওয়ার পরে এগুলোকে ঠান্ডা করে তারপরে প্যাকেট করতে হবে, কারণ গরম অবস্থায় প্যাকেট করার ফলে জলীয় বাষ্প থেকে যাবে, যার ফলে আটা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, অনেক কষ্টের পর আলহামদুলিল্লাহ আমরা দেশি লাল গম থেকে লাল আটা তৈরি করেছি, তাও আবার প্রায় সম্পূর্ণ পুষ্টিগুণ ঠিক রেখে এবং ধুলাবালি মুক্ত করে একদম আমরা আটাটা তৈরি করতে পেরেছি। এখন এগুলো আমরা কিছু খাওয়ার জন্য রেখে দেব এবং অবশিষ্ট যা থাকবে তা পরিচিত মানুষদের কাছে বিক্রি করে দেব। আর আমাদের দেখানো পদ্ধতি মেনটেন করে আপনারা নিজেরা আটা তৈরি করে খেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।